আজকে আমরা ওয়ার্ড স্মার্ট লিস্ট ২৩ থেকে ২৫টা নতুন শব্দ শিখব, কিন্তু একদম অন্যভাবে। শুধু মুখস্থ করে নয়, বরং শব্দগুলোকে সহজ কিছু থিমে ভাগ করে শিখব, যাতে মনে থাকে সহজে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের আলোচনার বিষয়গুলো হলো ধারণা আর দৃষ্টিভঙ্গি, তারপর দেখব অর্থ আর সম্পদ নিয়ে কিছু শব্দ। এরপর জানব কোনো কিছু স্পষ্ট নাকি বিভ্রান্তিকর, সেটা কিভাবে বলবো। তারপর আছে পরিবার আর সামাজিক মর্যাদা নিয়ে কথা, সাথে কাজ ও মনোভাব, আর সবশেষে থাকবে সমস্যা ও তার প্রতিকার। দেখুন, এভাবে সম্পর্কিত শব্দগুলো একসাথে শিখলে ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে প্রথম বিভাগটা দিয়ে শুরু করা যাক। এই ভাগের শব্দগুলো হলো মানুষের চিন্তা, তাদের বিশ্বাস আর তারা পৃথিবীকে কিভাবে দেখে সেই সব দৃষ্টিভঙ্গি নিয়ে। এখানে ৩টা শব্দ আছে যা দিয়ে মানুষের বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি বোঝানো হয়। প্রথমটা দেখুন, অর্থোডক্স। এর মানে হলো যারা খুব নিয়ম মেনে চলে, মানে একদম পুরনো ঐতিহ্য বা নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে। এরপর আছে পরক্সিয়াল। এইটা একটু নেগেটিভ অর্থে ব্যবহার হয়, মানে হলো সংকীর্ণ মানসিকতার। ধরুন, কেউ শুধু নিজের গ্রাম বা এলাকা নিয়েই ভাবে, বাইরের দুনিয়া নিয়ে তার কোনো আগ্রহই নেই, তার চিন্তাভাবনাকে বলা যায় পরক্সিয়াল। আর সবশেষে পার্টিজেন। এটা তো আমরা প্রায়ই শুনি, মানে হলো কোনো এক দল বা মতের কট্টর সমর্থক, যে অন্য পক্ষের কোনো কথাই শুনতে রাজি না। ওকে, আমাদের পরের গ্রুপটা হলো টাকা পয়সা, মানে অর্থ, সম্পদ আর মূল্য নিয়ে। এখানে আমরা দেখব অনেক বেশি বা একদম কম সম্পদ বোঝাতে কি শব্দ ব্যবহার করা যায়। এখানে দেখুন, দুটো শব্দ কিন্তু একদম একটার আরেকটার উল্টো। অপিউলেন্ট মানে হলো প্রচণ্ড বিলাসবহুল, অনেক ধনী। যেমন ধরুন, কোনো রাজার অপিউলেন্ট একটা প্রাসাদ। আর ঠিক তার উল্টোটা হলো পার্সিমোনিয়াস। এর মানে হলো কৃপণ বা কিপটে, যে একদমই টাকা খরচ করতে চায় না। ভাবুন তো, একজন কোটিপতি কিন্তু তিনি সবসময় পুরনো ছেঁড়া জামা পরে থাকেন, তাকে আমরা পার্সিমোনিয়াস বলতে পারি। এখানেও কম বোঝানোর দুটো দারুণ শব্দ আছে, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। পল্ট্রি মানে হলো পরিমাণে এতই কম যে সেটা প্রায় মূল্যহীন। যেমন, আপনাকে অনেক খাটানোর পর যদি কেউ হাতে ১০০ টাকা ধরিয়ে দেয়, সেটা হবে একটা পল্ট্রি অ্যামাউন্ট। অন্যদিকে পসিটি মানে হলো কোনো কিছুর অভাব বা ঘাটতি। যেমন, কোনো একটা বিষয়ে যদি যথেষ্ট তথ্য না পাওয়া যায়, তখন বলা যায় দের ইজ আ পসিটি অফ ইনফরমেশন। একটা হলো পরিমাণ আর একটা হলো অভাব। আচ্ছা, আমাদের ৩ নম্বর বিভাগে আমরা শিখব কিভাবে কোনো কিছুকে স্পষ্ট বা অস্পষ্ট বলা যায়। মানে, কোনো আইডিয়া কি সহজেই বোঝা যাচ্ছে নাকি বেশ ঘোলাটে। চলুন দেখি। এই দুটো শব্দ কিন্তু একে অপরের বিপরীত। ওপাকে মানে হলো অস্বচ্ছ, যা সহজে বোঝা যায় না। ঠিক যেমন একটা ঘোলাটে কাঁচের জানালার ওপারে কি আছে তা বোঝা যায় না। একটা ওপাকে সরকারি রিপোর্ট মানে হলো রিপোর্টটা পড়ে কিছুই বোঝা যাচ্ছে না। অন্যদিকে প্যালপাবল মানে হলো এতটাই স্পষ্ট যে মনে হয় যেন ছুঁয়ে দেখা যাবে। যেমন খেলার মাঠে ফাইনাল ম্যাচের আগে যে টেনশনটা থাকে, সেটা কিন্তু প্যালপাবল, মানে উত্তেজনাটা এতটাই বেশি যে সবাই অনুভব করতে পারে। এই পেটেন্ট শব্দটা কিন্তু বেশ মজার, কারণ এর দুটো একদম আলাদা মানে আছে। অ্যাডজেক্টিভ হিসেবে এর মানে হল খুবই স্পষ্ট বা সহজেই চোখে পড়ার মতো। যেমন, ইট ওয়াজ আ পেটেন্ট লাই, মানে এটা যে একটা ডাহা মিথ্যা তা সবাই বুঝতে পারছিল। আবার নাউন হিসেবে পেটেন্ট মানে হল কোনো আবিষ্কারের ওপর আইনি অধিকার। বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করলে তার পেটেন্ট নেন, যাতে অন্য কেউ সেটা নকল করতে না পারে। ওস্টেন্সিবল শব্দটা ব্যবহার হয় তখন যখন দেখানো কারণটা আসল কারণ নয়। মানে বাইরে থেকে যা মনে হচ্ছে, ভেতরে হয়তো ব্যাপারটা অন্যরকম। যেমন স্লাইডের উদাহরণটাই দেখুন, তার আসার অস্টেন্সিবল কারণ হলো কাজ, কিন্তু আসলে সে এসেছে বন্ধুদের সাথে দেখা করতে। সোজা কথায়, লোক দেখানো কারণটাই হলো অস্টেন্সিবল। আচ্ছা, একজন বাবার ভূমিকা বা পরিবারের প্রধানকে আমরা ইংরেজিতে কিভাবে বর্ণনা করতে পারি? চলুন, পরিবার আর সামাজিক অবস্থা নিয়ে আমাদের পরের শব্দগুলো দেখি। তো আমরা এখন চতুর্থ বিভাগে। এখানে পরিবার, নেতৃত্ব আর সামাজিক স্ট্যাটাস নিয়ে ৩টা খুব ইন্টারেস্টিং শব্দ শিখব। এই ৩টে শব্দের দিকে খেয়াল করুন: প্যাটার্নাল, পেট্রিয়ার্ক আর পেট্রিশিয়ান। প্যাটার্নাল মানে হল বাবার মতো বা পিতৃসুলভ। পেট্রিয়ার্ক হলেন পরিবারের পুরুষ প্রধান বা কর্তা। আর পেট্রিশিয়ান মানে হল অভিজাত বা উঁচু বংশের কোনো মানুষ। এখন মজার ব্যাপার হলো, এই ৩টা শব্দের মধ্যেই একটা মিল আছে। খেয়াল করেছেন, এদের সবার শুরুতে আছে PATR। আসলে এই PATR শব্দটার মূল অর্থই হলো পিতা বা ফাদার। এই একটা জিনিস মনে রাখলেই কিন্তু ৩টা শব্দের মানেই সহজে মনে থাকবে। চলুন এবার আমাদের পঞ্চম বিভাগে যাওয়া যাক।
এখানে আমরা মানুষের বিভিন্ন ধরনের কাজ আর তাদের মনোভাব নিয়ে কথা বলবো। প্যাট্রোনাইজ শব্দটা ব্যবহারের সময় কিন্তু একটু সাবধান থাকতে হবে, কারণ এর দুটো অর্থ আছে আর একটা কিন্তু বেশ নেতিবাচক। প্রথমত, প্যাট্রোনাইজ করার মানে হলো এমনভাবে কথা বলা যেন আপনি নিজেকে অন্যের চেয়ে বড় বা বেশি জ্ঞানী মনে করছেন। এটা বেশ অপমানজনক। আবার এর আরেকটা সাধারণ অর্থও আছে, সেটা হলো কোনো দোকান বা রেস্টুরেন্টের নিয়মিত কাস্টমার হওয়া। যেমন আই প্যাট্রোনাইজ দ্যাট বুক স্টোর, মানে আমি ওই বইয়ের দোকানের একজন নিয়মিত ক্রেতা। অস্টেন্টেশিয়াস মানে হলো লোক দেখানো বা জাহির করা। যেমন ধরুন, কেউ হয়তো খুব দামি ঘড়ি বা গয়না পরে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। প্যাসিফাই মানে হলো কাউকে শান্ত করা। ধরুন, একটা বাচ্চা কাঁদছে, তাকে শান্ত করা। পেইনস্টেকিং মানে হলো খুব যত্ন নিয়ে অনেক পরিশ্রম করে কোনো কাজ করা। যেমন একজন শিল্পী যখন মাইনো ধরে একটা ছবি আঁকেন, সেটা একটা পেইনস্টেকিং কাজ। আর প্যারোডি তো আমরা সবাই জানি, কোনো বিখ্যাত সিনেমা বা গানের মজাদার নকল করা। আচ্ছা, আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। এখানে আমরা কথা বলবো কঠিন কাজ, বিভিন্ন সমস্যা আর সেগুলোর সমাধান নিয়ে। অনারস মানে হলো এমন একটা কাজ যা ভীষণ কঠিন, কষ্টকর আর বিরক্তিকর। যেমন ধরুন, কোনো কারণ ছাড়াই আপনাকে 1000 পাতার একটা রিপোর্ট পড়তে দেওয়া হলো। এটা একটা অনারস টাস্ক। আর প্যাথোলজি মানে হলো কোনো রোগ বা সমস্যার কারণ অনুসন্ধান। ডাক্তাররা যেমন রোগের প্যাথোলজি নিয়ে গবেষণা করেন, তেমনি সমাজের কোনো সমস্যার পেছনের কারণটা খুঁজে বের করাকেও প্যাথোলজি বলা যায়। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে। প্যালিয়েট মানে হলো কোনো সমস্যার মূল সমাধান না করে শুধু তার কষ্টটা বা লক্ষণগুলো কমানো। যেমন মাথা ব্যথার জন্য পেনকিলার খাওয়াটা হলো একটা প্যালিয়েটিভ সমাধান। এটা মাথা ব্যথাটা সারিয়ে তোলে না। কিন্তু প্যানাসিয়া মানে হলো সর্বরোগের মহৌষধ বা সব সমস্যার সমাধান। যদিও বাস্তবে প্যানাসিয়া বলে কিছু হয় না, কিন্তু এই আইডিয়াটা বোঝানোর জন্য শব্দটা ব্যবহার করা হয়। আমাদের আজকের শেষ দুটি শব্দ। প্যারাডাইম হলো কোনো কিছু নিয়ে চিন্তা করার একটা প্রতিষ্ঠিত মডেল বা কাঠামো। যেমন পৃথিবী গোল, এটা এখনকার প্যারাডাইম। এর আগে মানুষের প্যারাডাইম ছিল যে পৃথিবী সমতল। আর প্যারাডক্স হলো এমন একটা কথা যা শুনতে স্ববিরোধী মনে হয়, কিন্তু আসলে সত্যি। যেমন একটা খুব জনপ্রিয় প্যারাডক্স হলো, জিততে হলে তোমাকে হারতে ভয় পেলে চলবে না। শুনতে উল্টো লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। তো এই ছিল আমাদের আজকের 25টা শব্দ। চলুন শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আজকের শেখার শব্দগুলো ব্যবহার করে এমন একটা অনারস বা কঠিন কাজের কথা ভাবুন তো, যার কোনো প্যানেসিয়া বা সহজ সমাধান নেই। এরকম কোনো সমস্যার কথা কি মাথায় আসছে? ভেবে দেখবেন।